হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে সূচক রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল। আজকের ক্লাসে প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি বিপিএসসি এর ব্যক্তিগত কর্মকর্তা 2024 এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার কর্মকর্তা 2022 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। তো কি বলেছে গাণিতিক সমস্যাটিতে? বলছে স্কোয়ার রুট অফ এক্স এর ই ভিত্তিক লগারিদম এবং থার্ড রুট অফ এক্স এর ই ভিত্তিক লগারিদম এবং ফোর্থ রুট অফ এক্স এর ই ভিত্তিক লগারিদম, এই তিনটি সমষ্টি ইকুয়াল টু কত সেটা নির্ণয় করতে হবে। তো প্রথমে যে রাশিটি দেওয়া রয়েছে সেটি আমি লিখছি এখানে। এটি সলিউশন করার পূর্বে একটি সূত্র আপনাদেরকে মনে করিয়ে দেই। হ্যাঁ, এখানে তিনটি সংখ্যা এম এন পি, এই তিনটি সংখ্যার গুণফলের এ ভিত্তিক লগারিদম যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? অর্থাৎ এই তিনটির গুণফলের এ ভিত্তিক লগারিদম সমান সমান এম এর এ ভিত্তিক লগারিদম প্লাস এন এর এ ভিত্তিক লগারিদম প্লাস পি এর এ ভিত্তিক লগারিদম, এই তিনটির সমষ্টির সমান। এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? তার মানে হচ্ছে তিনটি সংখ্যার এভাবে যদি এনতম সংখ্যার গুণফলের লগারিদম নির্ণয় করতে বলে, তাহলে এই যে সংখ্যাগুলো থাকবে তাদের পৃথক পৃথক লগারিদমের সমষ্টির সমান আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখেন, এখানে কি ই ভিত্তিক লগারিদম দেওয়া রয়েছে প্রত্যেকটাতেই, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে এইভাবে লিখি, এটা হচ্ছে গুণ, এভাবে কি লিখতে পারি? অর্থাৎ এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার গুণফলের ই ভিত্তিক লগারিদম, তাদের প্রত্যেকটি সংখ্যার ই ভিত্তিক লগারিদমের সমষ্টির সমান। এই যে এখান থেকে আমরা লিখতে পারছি, তাই না? এই সূত্র অনুসারে। এখন আমরা এই যে সূচকের যে নিয়ম, অর্থাৎ এখানে আমি প্রথমে মানগুলো দিই। এখানে আমরা কি জানি? স্কোয়ার রুট এর মান কত? হাফ। থার্ড রুট এর মান কি? 1/3। ফোর্থ রুট এর মান কি? 1/4। এগুলো আমি জানি, তাই না? আমরা জানি। তাহলে এখানে হচ্ছে কি এক্স ইন্টু এক্স, না এটাকে কীভাবে লেখা যায়? এই যে রুট মানে কি? হাফ এক্স, হ্যাঁ, থার্ড রুট বলতে কি? 1/3 গুণন এক্স, এই ফোর্থ রুট বলতে কি? 1/4। এভাবে আমরা লিখতে পারি, তাই না? আবার সূচকের যে কয়েকটি সূচকীয় রাশির গুণফল যদি এমনটা হয়, এখানে তিনটে সূচকীয় রাশি, যাদের বেসগুলো যদি একই হয়, তাহলে এই তিনটে সূচকীয় রাশির গুণফলকে আমরা কীভাবে লিখতে পারি? বেস বেস বেস, এই যে পাওয়ারগুলো বা সূচকগুলো, সেগুলো কি যোগ আকারে লিখতে পারি, তাই না? তাহলে এখান থেকে দেখেন তো, এখান থেকে আমরা কি লিখতে পারি? এই এক্স এক্স এক্স, এখানে যে সূচকগুলো রয়েছে সেগুলো কি যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে ভগ্নাংশের যোগ করতে গেলে কি করতে হবে? এই যে 2, 3, 4 এগুলোর লসগু নির্ণয় করতে হবে, তাই না? 2 ওকে 2, 3, 2, তার মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখন এই যে লসগুটিকে কী করতে হবে? হরগুলো দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি 12কে ভাগ করে 6, 6 কী হবে? 1-এর সাথে লবের সাথে গুণ হবে 6। 3 4 12, 4 4 1-এর সাথে গুণ হবে 4। 3 4 12, 3 3 1-এর সাথে গুণ হবে, এতো এটা, তাই না? এক্স। তাহলে এটা সমান কি লেখা যায়? 6 4 10, 10 3 13, 13/2 আমরা এটা পাচ্ছি। এখন আরেকটি সূত্র আমরা জানি, অর্থাৎ কোনো লগারিদমে যেই সংখ্যাটির লগারিদম নির্ণয় করব তা যদি সূচক থাকে, তাহলে সূচকটা কী হবে? সামনে যাবে। তার মানে কি এটা সমান সমান, এইভাবে আমরা
লিখতে পারি, তাই তো? তাহলে এখানে যে এক্সের যেহেতু ই ভিত্তিক লগারিদম নির্ণয় করবো, এর সূচক রয়েছে, এই সূচকটা তাহলে কী হবে, সামনে চলে যাবে, তাই না? তাহলে এটা সমান কি 13/2 লগ ই, এই যে ই এখানে হচ্ছে কি এক্স। তাহলে কি আমরা মানটা কী করলাম, মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখি এটা অপশনে রয়েছে কি না। 13/12 লগ ই, এখানে কি এক্স, তার মানে কি এক্সের ই ভিত্তিক এটা, অর্থাৎ 13/12 ইন্টু এক্সের ই ভিত্তিক লগারিদম, অর্থাৎ এই যে রাশিটি, এই রাশিটির মান হচ্ছে এটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমিও সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করে। বিবি ম্যাথ একাডেমি পাশে থাকবেন, আপনাদেরকে অবশ্যই ভালো কিছু দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। তো আবার দেখা হবে নতুন অন্য কোনো ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।